আমি আজ আবারও একটা রেসিপি নিয়ে এসেছি, তবে আজকের রেসিপিটা একেবারে অন্যরকম, বলতে পারো একদম নতুন রেসিপি। আর যেটা বাচ্চারা হামলে পড়ে খাবে আর বড়দেরও খুব পছন্দ হবে, এবং এটা বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানানো হবে, বেশি কিছু লাগবে না। তাহলে এই রেসিপিটা জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, মিস করলে চলবে না। আর এটা দেখতেও খুব সুন্দর, দেখতে একেবারে পিৎজার মতো। আর না আছে সুজি আর না আছে ময়দা। তো তাহলে রান্নাটা শুরু করি। এখানে আমি চাল নিয়েছি আর মুগের ডাল নিয়েছি। চাল বলতে এখানে গোবিন্দভোগ চালটা নিয়েছি 1 কাপ, আর সেই কাপে এখানে 1/2 কাপ আমি মুগ ডাল নিয়েছি। সেটা আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি বিকেলবেলায় বানাচ্ছি। তো ভিজিয়ে রেখেছিলাম ভালো করে, তারপর ধুয়ে নিয়েছি এখানে 3-4 বার, তারপর একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এটা আমি 2 বারে পিসবো। আর সামান্য একটু জল দিতে হবে এটাতে। আমি 2 বারে পিষে নিলাম। এর মধ্যে আমি এখন কিচ্ছু দিইনি। আমার ছোট বাটি বলে এটা আমি 2 বারে পিষলাম, বড় বাটি থাকলে একবারে হয়ে যাবে। তো ঠিক এতটা ঘনত্ব রাখতে হবে। আমার মনে হচ্ছে একটু জল লাগবে, তো সামান্য একটু এর মধ্যে জল দেব। আর এই যে একেবারে মিহি করে নিয়েছি আমি, মনে হচ্ছে একটু লাগবে, তো সামান্য একটু একেবারে কম জল দিলাম। খুব বেশি পাতলা করে দিলে কিন্তু এটা হবে না। এবারে এর মধ্যে দিয়ে দেবো নুন। নুন দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে খাবার সোডা আর অল্প একটু বেকিং পাউডার। খুবই সামান্য করে দিয়েছি। এবারে এটাকে ভালো করে ফেটে নিতে হবে। 2-3 মিনিট ধরে এটাকে ভালো করে ফেটতে হবে কিন্তু। আমার হয়ে গেছে, ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিলাম। আর একদিকে বাটিতে নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ আর সিমলা মির্চ। এখানে পেঁয়াজটাও একটু বড় সাইজের কেটেছি, আর সিমলা মির্চটাও। পেঁয়াজটাকে ছাড়িয়ে ছাড়িয়ে এক একটা করে নিয়েছি। আর দিয়ে দেবো এখানে টমেটো। টমেটোটাও একটু সাইজে বড় কেটেছি। টমেটোর যে ভিতরে যে অংশটা, যে শাঁসটা, সেটা আমি এর মধ্যে নিয়ে নিই। তবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা একটু বেশি দিচ্ছি। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দেবো এখানে নুনটা। এখানে নুনটা অল্প একটু দিলেই হবে। তারপরে চামচ দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে, যাতে পেঁয়াজ, সিমলা মির্চ আর টমেটোর মধ্যে ভালো করে নুনটা লেগে যায়। নুন মশলাটা, মশলা বলতে এখানে কিছুই দিইনি, শুধু গোলমরিচের গুঁড়ো। এবারে একদিকে আমি তাওয়া চাপিয়ে দিয়েছি, সামান্য একটু তেল, না বললেই চলে। তো তার উপর এখানে আমি 2 হাতা দিচ্ছি, ছোটো হাতার, একদম ছোটো চামচ হচ্ছে, এটা খুব বড় হাতা নয়। আর এটা বেশি ধোসার মতো বা রুটির মতো এটাকে আমি ছড়াবো না, অল্প একটু ছড়িয়ে এবারে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ টমেটো যেটা আমি মাখিয়ে রেখেছিলাম। দিয়ে এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো কম আছে। 2-3 মিনিট পরে ঢাকাটা খুলে এটা আমি উপর থেকে একটু তেল দেব, একদম ছোটো চামচের অল্প একটু তেল দিয়ে এটাকে উল্টে দেব। আর উল্টে দেওয়ার পর এটাকে চিপে চিপে একটু সেঁকে নিতে হবে, যাতে গায়ে লেগে যায়। সিমলা মির্চ পেঁয়াজ যেটা দিয়েছি, এমনিতে দিয়েছি কাঁচার ওপরে, তো ভেতরে সেটে গেছে, তাই একটু চেপে যাতে রং কালারটা আর কি চলে আসে। এটাতে আমি আর কিছু দেব না, অল্প একটু চিজ দেবো শুধু। যদি চিজ না থাকে তো এমনিও খেতে ভালো লাগবে। তো এটাতে আমি চিজ দিচ্ছি, এর পরেরটাতে আরও কিছু জিনিস দেবো যাতে খেতে একেবারে পিৎজার মতো লাগবে। তো এটাতে আমি চিজ দিয়ে ঢাকা দিয়ে দিলাম আরও 1 মিনিটের জন্য, যাতে চিজটা মেল্ট হয়ে যায়। ব্যাস, এটা আমার রেডি হয়ে গেছে। এটাতে আমি আর কিছু দিলাম না। এর পরেরটাতে যেটাতে দেবো
ঠিক একইভাবে আগে করে নিচ্ছি। এই যে ব্যাটারটা কাঁচা আছে এর মধ্যে ওপর ওপর দিয়ে দিলেই কিন্তু এটা সেটে যাবে। এটাতে আরও কিছু জিনিস দেওয়া যাবে, যদি বেবিকর্ন থাকে তো বেবিকর্ন। আমার কাছে যে কটা বাড়িতে ছিল সেই উপকরণ দিয়ে এটা আমি বানাচ্ছি। আর এটাতে যদি চিজ না থাকে তাও এটা খেতে ভালো লাগবে। আর চিজ ছাড়াও এটাতে আমি আরও দুটো জিনিস দেব। ঠিক একইভাবে আবারও তেল দিয়ে এটা উল্টে দেব। আর ভালো করে চিপে চিপে এটা সেঁকে নেব। এবারে এর উপরে দিয়ে দিচ্ছি চিজটাকে ভালো করে ছড়িয়ে দিয়ে দিলাম। আমি অল্প অল্প করে দিচ্ছি চিজটা। আর তার উপরে দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো অরিগানো, যাতে একেবারে ফ্লেভারটা মানে পিজার মতো হয়। তা বলে এখানে টমেটো সস বা অন্য কিছু দিচ্ছি না আমি এখানে। ব্যাস দেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, যতক্ষণ না চিজটা মেল্ট হয়। গ্যাসের আঁচটা কিন্তু কম থাকবে। তো আমার সব কটা রেডি হয়ে গেছে। আর করতে করতে যদি আগেরগুলো ঠান্ডা হয়ে যায় তো ঠিক শেষে এরকম গ্যাসটা অফ করে গরম তাওয়ার মধ্যে এগুলো দিয়ে দিলে এগুলো গরম হয়ে যাবে। যখন খেতে চাইবে তখন দেবো। আর এটা তাওয়াতে করলেও কিন্তু হবে। তো আমার রেডি।